চিকেনের অনেক রান্নাই তো খেয়েছেন, কিন্তু এই রান্নাটা যদি আপনারা করেন সত্যি বলছি হাত চেটে পুটে খাবেন। রুটি, পরোঠা, ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ একদম ডুমু করে কাটবো আর একটা চপ করে নেব। তার জন্য ছুলে নিয়েছি আর 7-8টা রসুনের কোয়া নিয়েছি, একটা গোটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি আর ক্যাপসিকামটা একদম কিউব আকারে কেটে নেব একটু ছোট ছোট করে। তারপরে দেখো এখানে আমি চপ করে নেব যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আছে সেগুলো। এখানে একটা পেঁয়াজে দিয়েছি আর অল্প করে রসুন আর আদা আর টমেটোটাকেও কিন্তু এই চপিংয়ের মধ্যে দিয়ে দেবো আর লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি। মাংসটাকে কিন্তু ম্যারিনেট করতে হবে, এই জন্য নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে তার মধ্যে আমি 2-3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে আবারও এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখানে কিন্তু 500 গ্রামের মতো চিকেন আছে আর এর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে গলা আর অল্প করে মেটে, স্টম্যাক, অল্প একটু হাড্ডি, এই সব কিছু মিলিয়ে রয়েছে। তারপরে দেখো একটু সলিড পিস রয়েছে, তাই আমি একটুখানি চাক করে কেটে নিয়েছি সলিড পিসটা। সর্ষের তেল ব্যবহার করছি প্রায় 8 থেকে 10 চামচ পরিমাণ। তারপরে দেখো গোটা দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পর খুব ফাটাফাটি করছিল, এই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপরে যেই চপিং করে রেখেছিলাম আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, সেই সবগুলোকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 1.5 চামচ পরিমাণ দিয়ে দেবো ধনের গুঁড়ো, তারপরে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণ মিট মশলা এর মধ্যে অ্যাড করব। এই সবগুলোকে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে একটুখানি তেল বেরিয়ে আসছে। তারপরে দেখো এই চিকেনগুলোকে দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে আর কষানোর পরে কিন্তু আমি এক ফোঁটাও জল দেব না, মানে যতক্ষণ না পর্যন্ত ভালো মতো কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে এক ফোঁটাও জল দেওয়া যাবে না। কিছুক্ষণ বাদে দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর নিচ থেকেও বেশ খানিকটা তেল বেরিয়ে এসেছে। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে 2-3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়ে দেব। তার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ আর কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা করে নেব। তারপরে দেখো এটা যখন ভাজা হয়ে যাবে এটাকে আলাদা করে রেখে দেব আর উপর দিয়ে একটুখানি নুন ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে দেখো আমি চিকেনটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, কতটা পরিমাণ তেল বেরিয়ে গেছে দেখো। এবার এর মধ্যে আমি একটুখানি গরম মশলা অ্যাড করব, প্রায় 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নায় কিন্তু খুব একটা বেশি জল দেব না, একটু মাখা মাখা হলে খেতে খুবই ভালো লাগে আর এই জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল দিচ্ছি। স্বাদ অনুযায়ী একটুখানি নুন দিয়ে দেব। তারপরে যেই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজেছিলাম সেটাকে দিয়ে দেব এর মধ্যে আর একসাথে মিক্স করে নেব। সত্যি বলছি লাস্টে এই পেঁয়াজ, ক্যাপসিকাম আর এই ফোড়নের তেলটা দেওয়ার ফলে এত সুন্দর একটা স্মেল বেরোয় যে কী বলবো, ফ্লেভারটা খুবই ভালো লাগে। তোমরা কিন্তু ঠিক এরকমভাবে রেসিপিটা ট্রাই করবে। রুটি, পরোঠা, লাচ্ছা পরোঠা সব কিছুর সাথে দারুণ লাগে।